কলা কৌশলগুলো এখন তেমন আর কোনো কাজেই লাগছে না। সে অনেক কাল আগের কথা, যখন একটু ভালো হরিণ আর খরগোশ পেতাম। হ্যাঁ, একদম সোনার মতো দিন ছিল। হ্যাঁ, আরে একে চাইলাম পাহাড় আর পেলাম ইঁদুর। যাই হোক, না পেলে ইঁদুরই ভালো। ওর হাতে বোধহয় একটা রাঙা আলু আছে। বাহ, আজ তো রসিয়ে খাবার দাবার হবে। বাড়ি যাও। তুমি কে? হ্যাঁ, আগে তো কখনো তোমাকে এর আশেপাশে দেখিনি। কি ভাই, তুমি শুনতে পেলে না আমি কি বলছি? আমি শুনেছি। না, এইসবের কোনো দরকার নেই। আমি আমার শিকারের নাম ঠিকানা জেনে ঠিক করবোটা কি? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু একটু বুদ্ধি করলেই হবে। মা তুমি শিখিয়েছে সব সমস্যার সমাধান শুধুমাত্র বুদ্ধি খরচা করলেই বেরোয়। আমারও সেটাই করা উচিত। আরে শিয়াল ভাই, আমি তোমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ভাল্লুক সারকে? এটা কোন প্রাণী বলো তো? ও, ওটা এমন একটা পশু যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো। ওর পছন্দের খাবার শিয়ালের মাংস। ও কি আমাকে সত্যি কথাই বলছে? এরকম কোন প্রাণী আছে? তুমি যদি ভাল্লুক মোষ না দেখে থাকো তাহলে আমার সাথে চলো শিয়াল ভাই, গান গাইতে গাইতে ঠিক পৌঁছে যাব। আরে তোমার সঙ্গে আমি আজকে যেতে পারতাম, তবে আমার এক আত্মীয়র আজকে জন্মদিন আছে। আমি তো এখন ওখানেই যাব, তুমি তোমার কাজে যাও। আরে বাবা রে, ওর নাম শুনেই তো আমার ভয় লাগতে শুরু করেছে। আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। কতক্ষণ হয়ে গেল আমি এইভাবেই বসে আছি। কমপক্ষে একটা খরগোশ তো এই পথ দিয়ে যাক। খুব খিদেও পেয়েছে। এখানে বসে থাকলে কোনো লাভ হবে না, বরং অন্য কোথাও যাই। একটা ছুঁচো যথেষ্ট। আরে তুমি কি অন্ধ? আমার যাওয়ার পথে এভাবে ঝাঁপিয়ে পড়লে কেন? হ্যাঁ, তুমি বুঝি আমাকে ঠিক চিনতে পারোনি? এই জঙ্গলের সমস্ত ছোট প্রাণীরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে একটা ভালো বুদ্ধিমান ভালো জামা কাপড় পরা একজন যুবতী বলেই জানি। ছি, আমি তো এরকম কিছু তোমাকে বলিনি। তাহলে? তাহলে তো তুমি কিছু বোঝোইনি। একে তো দেখেই বোকা মনে হচ্ছে। একটু সাবধান হলেই আমি এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একজন ভালো পাখি। তুমি কি চাও? আমি তোমায় খেতে চাই। আমি আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, ভাল্লুক মোষ? হ্যাঁ, ভালুকের মতো শরীর আর মাথাটা মোষের মতো, আর পাখিও সব থেকে প্রিয় খাবার। তুমি আমার সাথে চলো, যাওয়ার সময় আমরা খুব ভালো ভালো গান গাইবো, আর আমার বন্ধুও তোমাকে দেখে খুব খুশি হবে। চলো। আসলে বন্ধু, আমার না কেমন যেন ঠিক লাগছে না, কেমন যেন জ্বর জ্বর এসেছে মনে হচ্ছে। তো তুমি যাও না, আমি যাব না গো। বোকা, এখানে যাকে যা বলি সব বিশ্বাস করে নেয় একেবারে। ও, এটা তুমি? আরে এটা কি ব্যাপার? তুমি আমাকে দেখে একটু ভয় পেলে না যে? আরে বাবা, আমি ভয় পেয়েছি। আরে বাবা, আমি ভয় পেয়েছি। আমি দুবার ভয় পেয়েছি, আর একবার ভয় পাবো? এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? আরে না না, আমি তো ভয় পেয়েছি। যেভাবেই হোক একে এখান থেকে ভাগাতে হবে। এই, তুমি কি আমার দিকে তাকিয়ে আমার সৌন্দর্য দেখছো? আমি তো এখানে তোমাকে খাওয়ার কথাই ভাবছি। ওহো, তাহলে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। সেটা কেন?
কারণ আমি আমার প্রিয় বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি না। ভাল্লুক ষাঁড় এটা আবার কে? হ্যাঁ, ও ও এমন একটা প্রাণী যার শরীরটা ভালুকের মতো আর মাথাটা মোষের মতো, যার আপনার মতো হাড় ছাড়া মাংস খেতে খুব ভালো লাগে। সেটা আবার কে? হ্যাঁ, এরকম কোনো পশু আছে নাকি? আমি তো ওর বাড়িতে যাচ্ছি, আপনিও চলুন আমার সাথে। যেতে যেতে আমরা খুব সুন্দর গান গাইবো। বাবা গো, মানে ভাই, আজকে নয়, তুমি বরং আজকে যাও। হে ভগবান, আমার প্রাণটা আবার বেঁচে গেল। না 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 না। আরে এটা কি? আমি কি? এটা কি? তুমি একটা ইঁদুর না? যেভাবেই হোক এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতেই হবে। আমি কি বললাম কানে গেল না? হ্যাঁ, আমি একটা ইঁদুর। আপনার কি প্রয়োজন? কি বললে? আজ পর্যন্ত কেউ আমাকে একটু অসম্মান করতে পারেনি। তুমি এরকমটা বলছো কারণ তুমি কখনো আমার মতো শক্তিশালী কারণ মুখোমুখি হওনি। আচ্ছা, তাই নাকি? আরে ছাড়ো না, কথাটা তো শুনে যাও। তুমি কি জানো যে এই জঙ্গলের প্রত্যেকটা জীব আমাকে ঠিক কতটা ভয় পায়, তুমি জানো? মিথ্যে বলবে না, প্রমাণ করে দেখাও। ওকে, তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি ঠিক কে। বলছো যখন তখন দেখেই নিচ্ছি। এই আরে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। মনে হচ্ছে এর কথায় বিশ্বাস করতে হবে। এই যে এ তো ঠিকই বলেছিল। হ্যাঁ, এ কোনো আলতু ফালতু জানোয়ার নয়। আরে এটা তো সেই ভাল্লুক ষাঁড় যেটার ব্যাপারে ওই ইঁদুরটা কথা বলছিল। আমি একটা গরিব ভাল্লুক। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না জেনেই তোমাকে রাগিয়ে দিলাম। এবার আমি তোমার শক্তি বুঝে গেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন আমার সামনেও আসবে না। চলে যাও এখনই। পোকাটা চলে গেছে, আমি বেঁচে গেছি। কুঞ্জি সোনা, তুমি খাবার খেতে খেতে কোথায় যাচ্ছ? বেশি দূরে যাবে না কিন্তু। যদি আমি খেতে খেতে দূরে চলে যাই তাতে সমস্যাটা কি? তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ। সেটা নয় সোনা, তোমার কোনো বিপদ হবে না। মা সব সময় তোমাদের উপর সব দিক থেকে খেয়াল রাখে। সব সময় মার জ্ঞান শুনতে শুনতে বোর হয়ে গেছি। স্বাধীনভাবে বাঁচার ব্যাপারটাই নেই। যদিও আমরা কোনো বিপদে পড়েও থাকি তাহলে আমাদের খেয়াল আমরা ঠিকই রাখতে পারবো। এই সব হলো তোমাদের বোকামো। শত্রু আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তৈরি। একবার তোমরা বড় হয়ে যাও, তারপর তোমরা যেখানে চাও সেখানে যা খুশি খেতে পারো। যাই হয়ে যাক না কেন, আজকে তো আমরা খেতে যাব আর খেলবই। সেটা কিছুতেই হবে না। আমাদের ছাড়া তোমরা কোথাও যাবে না। আমরা যাব, আমরা তো যাবই আজকে খেতে। তোমাদের আসার কোনো দরকার নেই মা। আরে দাঁড়াও তোমরা, এভাবে একা একা তোমরা যেও না। যারা মায়ের কথা শোনে না আর নিজেদের মতো থাকে তারা ঠিকই সময় এলে বুঝবে। আর কি বলবো, বাচ্চারা মায়ের কথা না শুনলে বিপদে পড়বে। আমি তো বলিনি, ও বলেছে। তোমাদেরকে কি আমি বলে দিইনি যে আমাদের এই বাচ্চাগুলোকে একটু চোখে চোখে রাখবে? হ্যাঁ, আমরা যদি সময় করে না আসতাম তাহলে ওই দুষ্টু কাকটা এক পলকেই। এসব হয়েছে না শোনার কারণে। ওদের অভিযোগ হলো
যে ওদের মা ওদের সবসময় পেছনে পড়ে থাকে আর ওদের জ্বালাতন করে। বাচ্চারা এদিকে এসো। তোমাকে কে বলেছে যে মা তোমাদের যে খেয়াল রাখে সেটা তোমাদের জ্বালাতন করবার জন্য? ও বলেছিল। না না, আমি তো কিছু বলিনি, এটা তো ওই বলেছিল। কে তুমি এখন বুঝতে পারলে তো মা বাবা সঙ্গে না থাকলে তার কি হয়? বুঝতে পেরেছি, মাকে অসম্মান করা কখনো উচিত নয়। বাচ্চারা, কথা না শুনলে কিন্তু বিপদ আসতে পারে, তাই আমাদের বাবা মায়ের কথা শোনা উচিত। যদি মাঝখানে ওই মোড়কগুলো না আসতো না, তাহলে আমি সব বাচ্চাগুলোকে তুলে নিয়ে উড়ে চলে যেতাম। একই জিনিস বারবার বলে কোনো লাভ নেই। ধরে নাও যে যা হচ্ছে তা তোমার ভালোর জন্যই, বুঝলে? খুশি থাকবো। ওই মোড়কগুলো আমার পিঠের উপরে উঠে আমার মাথায় ঠক্কর মারছিল। ও কমন মাস্টার, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। ওই দুই শক্তিশালী মুরগি, ওই বাচ্চা মুরগিগুলোর আসল শক্তি। তুমি ততক্ষণ ওদেরকে হাত লাগাতে পারবে না যতক্ষণ ওরা আশেপাশে থাকবে। আমার ফুটো কপাল, যদি এরকমই চলতে থাকে তাহলে হয়তো ক্ষুধার্তই মরতে হবে। তোমার ইচ্ছা তখনই পূর্ণ হবে যখন তুমি এই মুরগি দুটোর মধ্যে দ্বন্দ্ব লাগাবে। মাস্টার, এরকম কোনো উপায় আছে কি যাতে আমরা ওদেরকে একে অপরের বিরুদ্ধে লড়াতে পারি? একটা রাস্তা আছে। এই মাস্টার তোমাকে সব বলে দেবে। ওই যে ওপরে। আরে কাল যেটা হলো, তুমি কি তাতে খুশি নও? না না, খুবই সন্তুষ্ট। তোমরা দুজন একদিনেই আমাকে ভালো বানিয়ে দিয়েছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আন্তরিকভাবে ধন্যবাদ বলছি তোমাদের। আপনার জন্য তো ভালোই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে এখানে দলপতি কে আছে? দলপতি? আমাদের মধ্যে এরকম কিছু নেই। সবার মনে একটা না একটা দলপতি তো থাকবেই। এমন লিডার যে সবার থেকে শক্তিমান। তোমাদের দুজনের মধ্যে যার মধ্যে সব থেকে বেশি শক্তি আছে, ওই তো আসল দলপতি। তাহলে আমাকে বলো যে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আসলে কে? আঙ্গওয়ালান কাকা সবচেয়ে বেশি শক্তিশালী। এই নানা, থাঙ্গাওয়ালাম কাকু হলো সব থেকে বেশি শক্তিশালী। আমাদের দুজনের শক্তি প্রায় সমান সমান। না না, এরকম তো কখনো হতেই পারে না। সব প্রজাতির মধ্যে একটা তো ভালো, শক্তিশালী এবং বুদ্ধিমান লোক থাকেই। ভালো করে দেখো, তোমরা নিজেদের নির্ণয়ের মধ্যেই এখনো ঠিক নও। তাহলে তোমরাই বলো তোমাদের মধ্যে শক্তিশালী কে আছে? হ্যাঁ, এখানে সব থেকে বেশি শক্তিশালী তো আমি। তুমি? সত্যি? তুমি যদি চাও তাহলে আমরা লড়তে পারি। প্রমাণ হয়ে যাবে কে বেশি শক্তিশালী। চলে এসো, দাঁড়িয়ে আছো কি জন্য? হ্যাঁ, মারো 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 ওকে, মারো আরো আরো জোরে, ওকে আরো মারো, উড়ে উড়ে মারো। হ্যাঁ, এই তো ঠিক আছে, নাও মারো ওকে, মারতে থাকো। মোরগদের এই মূর্খতার কারণে গরুরের দুষ্টু বুদ্ধি তারা বুঝতে পারল না, এবং তার ফলে নিজেদের মধ্যে লড়াই করে তারা নিজেদের এবং বাকি সবার জন্য বিপদ ডেকে আনলো। খেয়ে ফেলো, উড়িয়ে দাও, গলা কেটে ফেলো, ওকে ছিঁড়ে রেখে দাও। বেশ ভালো, প্রথমে আমি এই আধমরাগুলোকে নিয়ে যাব। ও, এই সব কিছু করা কত সোজা ছিল। ওই কমান মাস্টারের বুদ্ধিটা এখন কাজে লেগে গেল। ওরে বাবারে!
জঙ্গলের পাশে একটা গ্রামে কিঙ্গিনী নামের একটা বাছুর ছিল। কিঙ্গিনী যেমন সুন্দর ছিল তেমন দুষ্টুও ছিল। আরে সকাল হয়ে গেছে, আমার উঠে যাওয়া উচিত। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেয়ে আসি। ওদিকের ঘাস খুব সুস্বাদু। ওটার কথা ভেবেই আমার মুখ দিয়ে জল চলে এলো। কিঙ্গিনী, দাঁড়াও, একা যেও না, আমিও আসছি। হাতির দল কিন্তু পুকুরে আসতে পারে, একা একা যাওয়া বিপজ্জনক হবে। কিছু হবে না মা, আমি ঠিক খেয়াল রাখবো। কি বলবো, কথাই শোনে না ও। আমি তো কুঞ্জনকে কোথাও দেখতেই পাচ্ছি না। সকাল তো হয়ে গেছে, তাহলে কি ও ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ওকে এখানেও দেখতে পাচ্ছি না। আমি ওর বাড়ি যাই আর ওকে নিয়ে আসছি। কিঙ্গিনী বাছুর আর কুঞ্জন নামের একটা পিঁপড়ে ভীষণ ভালো বন্ধু ছিল। কুঞ্জা, কুঞ্জা, বাইরে আসো না, আমাদের যেতে হবে। ও, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে কি করছো কিঙ্গিনী? সকাল সকাল কোথায় চললে? তুমি তাড়াতাড়ি আও, আমার খুব খিদে পেয়েছে। আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘাস খেয়ে ফিরে এসো। কালকেই আমি আমার ঘরে খাবার এনে ভর্তি করেছি। তেমন কোনো ব্যাপার না কুঞ্জা, তুমি যদি আসো তাহলে ভালো হবে। হয়তো ওই হাতির দল পুকুরের পাড়ে এসে গেছে, আর ওখানে মানিয়ান হাতিটা খুব দুষ্টু। ও যখনই আমায় দেখতে পায় তখনই আমায় ধরতে চলে আসে। ও আমাকে কখনো ঘাস খেতে দেবে না, আর ও নিজে তো ঘাস খাবে না, কাউকে খেতেও দেবে না। আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে আমি তোমার সাথে কি করব? তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর যখন আমি ঘাস খাবো তখন তুমি ওই পুকুরের দিকটা নজর রাখবে। আর যখনই ওরা আসবে তখনই আমরা ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাব। ও, এই কথা, তাহলে আমি যাচ্ছি। আর তারপর কুঞ্জন পিঁপড়ে আর কিঙ্গিনী ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই কিঙ্গিনী, আমাদের ওই মানিয়ান হাতিকে এত সহজে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হয়নি। ও তো নিজে থেকে ঘাস খায় না, আর ও তোমাকেও ঘাস খেতে দেবে না। এই কথাটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, তুমি একদম সত্যি কথা বলছো। কিন্তু আমরা যদি হাতির সঙ্গে বেশি মজা করি তাহলে আমাদের সমস্যা হবে। হাতিরা সবথেকে বেশি শক্তিশালী হয়, আমরা তাদের কখনো হারাতে পারবো না। এর জন্য মানিয়ান হাতির খুবই অহংকার। ওর ওই অহংকারকে আজকে আমি ভাঙবো। তুমি তো অনেক ছোট ওর সঙ্গে লড়াই করার জন্য। ওই হাতিটার একটা পাই তোমার জন্য অনেক। ধরাম, আর বাকি তুমি জানোই। হ্যাঁ, আমি খুবই ছোট, এটা সত্যি, কিন্তু আমিও অনেক কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, চলো দেখা যাবে এই ছোট কুঞ্জন ওই হাতিদের সঙ্গে কি করতে পারে। তুমি শুধু দেখে যাও, আমি তোমায় দেখাবো আমি ঠিক কি কি করতে পারি। কুঞ্জা, তোমার কথা শুনে তো আমার এখন খুব ভয় লাগছে। আরে ভয় পেও না।
ওই কিঙ্গিনীটা কি ওখানে আবার ঘাস খাচ্ছে নাকি? বাবা, আজকে এত সাহস পেল কোথা থেকে? ও কি আমাকে দেখতে পায়নি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি ওর সাথে। আরে ওই দেখো, ও আমাদের দেখে ফেলেছে, এখন কি করব? তুমি একদম চিন্তা না করে পেট ভরে ঘাস খাও। আমি এত জোরে ওকে আওয়াজ দিলাম, তাও কোনো হেলদোল নেই। হ্যাঁ, এবার আমি ওকে মজা দেখাবই। মানিয়ানের সাথে এবার আমি কথা বলবো। মানিয়া, ওখানেই দাঁড়াও। কিঙ্গিনী তোমায় কখনো জ্বালাতন করেনি, তাহলে কেন তুমি সব সময় ওকে এখান থেকে তাড়িয়ে দাও? তুমি এসব প্রশ্ন করার কে বলো তো? হ্যাঁ, আমি যদি আমার এই একটা পা তোমার উপর রেখে দিই তাহলে তুমি পিষে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যে তুমি এই সব কিছুর থেকে একদম দূরেই থাকো, বুঝলে? কুঞ্জা, খুব লাগছে। দয়া করে আমার সুর থেকে তুমি বেরিয়ে এসো। আমি এখান থেকে এত সহজে বাইরে বেরোবো না। আমি তখনই বাইরে আসবো যখন তুমি কিঙ্গিনীকে যখন খুশি ঘাস খেতে বাধা দেবে না। কুঞ্জা, না কুঞ্জা, আমি আর কোনো দিন কিঙ্গিনীকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ বাইরে চলে এসো। মানিয়া, তুমি ভীষণ শক্তিশালী, কিন্তু তোমাকে তোমার শক্তি অন্য কাউকে ভয় দেখাতে ব্যবহার করা উচিত না। তোমাকে তো তোমার এই শক্তিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আর এরপর মানিয়ান হাতি কোনোদিন কোনো পশুকে সমস্যায় ফেলেনি। আর শুধু তাই নয়, কুঞ্জন, কিঙ্গিনী আর মানিয়ান খুব ভালো বন্ধুও হয়ে গেল। আট্টু আট্টু, আজ আমাদের পরীক্ষা আছে না? হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের পরীক্ষা। তোমার পড়া হয়ে গেছে? আমি তো কিছুই পড়িনি চেম্মি। মিথ্যে বলো না, আমি সব জানি। আট্টু সব পড়ে ফেলেছে। না, আমি সত্যি কিচ্ছু পড়িনি। এই কথাটা তুমি আগের এক্সামের সময়তেও বলেছিলে, কিন্তু তুমি পরীক্ষায় প্রথম হয়েছিলে। তখন তো আমার ভাগ্য ভালো ছিল। আমি তখনও পড়াশোনা করিনি আর এখনো করিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখো আমরা স্কুলেও পৌঁছে গেছি। তোমরা এত দেরিতে কেন এসেছো? এখানে আসার সময় একটা বিশাল বড় সাপ আমাকে জড়িয়ে নিয়েছিল। তারপর ওই সাপ আমায় খেতে আসছিল। আট্টু, একদম মিথ্যে বলবে না। আমি মিথ্যে কেন বলবো? আমি তো সত্যি বলছি। বিশ্বাস না হলে চেম্মিকে জিজ্ঞেস করো। হে ভগবান, কি মিথ্যে কথা! আট্টু, আসতে যাও, রাস্তায় সাপ কাপড় থাকতে পারে। আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। একটা সাপ আমায় ছোবল মেরেছে। ওটা সাপ নয় বোকা, ওটা তো জঙ্গলি একটা গাছ। মিথ্যে মিথ্যে কথা বলো না আট্টু। তখন আমরা কোনোভাবে পালিয়ে যাই। আমি অনেক সাহসের সাথে ওই পায়ে জড়ানো সাপটাকে বের করে জঙ্গলের মধ্যে ছুঁড়ে দিলাম। বললেই হলো, ওটা তো সাপ ছিলই না, জঙ্গলি গাছ ছিল। কত মিথ্যে কথা বলো তুমি, খুব খারাপ ব্যাপার। আরে আরে, শেম শেম, আরে আরে, শেম শেম। কি হয়েছে বাচ্চারা? সবাই নিজের জায়গায় বসো। তো তোমরা সবাই এক্সামের জন্য তৈরি? হ্যাঁ টিচার।
আরে ওখানেই দাঁড়াও। তুমি এখানে দেখতে পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি? ও আসলে আমি প্রথমে তুমি ওটা খেয়ে নাও। টিচার, পেটু পুনাম তো খেতেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর সময় নষ্ট করো না। আজ তোমাদের ওরাল এক্সাম হবে, তাহলে সবাই রেডি? হ্যাঁ টিচার। প্রথম প্রশ্ন, জঙ্গলের সব থেকে ভালো গায়ক কে আছে? কিট্টু তুমি বলো। এই কে গো? কাক কাক। টিচার, কাক। ভুল, বলো আমায় ঠিক উত্তর কে বলবে? আমি বলতে পারি টিচার। আচ্ছা বলো আট্টু। কোয়েল, কোয়েল সবচেয়ে সুন্দর গান গায়। শাবাশ, একদম সঠিক উত্তর। চিটার। পরের প্রশ্ন, জঙ্গলের রাজা কে? চিম্মি তুমি বলো। জানি না টিচার। কে আমাকে বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বাঘ। খুব ভালো। পরের প্রশ্ন, আমাকে বলো পাখিদের মধ্যে সবথেকে সুন্দর কে নাচ করতে পারে? পর্নাম তুমি বলো। টিচার, ময়ূর। আরে আসো আসো, তুমি লেট কেন? আসলে আমি ঠিক আছে ঠিক আছে, বসো। আরে এখানে বসবে না, অন্য কোথাও গিয়ে বসো। তোমার পাশে আমি কিছুতেই বসবো না। এই যে এখানে বসো। পুন্না, শেয়ালের সাথে বন্ধুত্ব করবি না। আরে বন্ধুরা, আমরা তো সবাই এখানেই থাকি, এখানে কেউ আছে না নয়। আমার যেটা মনে হলো আমি বললাম। পুন্নান ঠিকই বলেছে, স্বার্থপর লোকের সাথে বন্ধুত্ব করার থেকে অন্য কারোর সাথে বন্ধুত্ব করা ভালো। বাচ্চারা, শেয়ালের সঙ্গে তোমরা বন্ধুত্ব করেছো দেখে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু একটা কথা বলো, তোমরা অট্টু খরগোশের সঙ্গে কেন বসছো না? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের ঠকায়? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের মিথ্যে বলে? আমরা এরম কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে সব সময় নিজের কথা চিন্তা করে? ও, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু একটা কথা বলি তোমাদের, সবাইকে সবসময় একসাথে নিয়ে চলা উচিত এবং কাউকে দূরে ঠেলে দিয়ে না। ভুল করলে পরে সেই বন্ধুকে ভুলটা শুধরে দিতে হবে। আমরা চেষ্টা করব টিচার। হ্যাঁ টিচার, আমরা একটু থেকে দূরে সরে যাব না। অনেক বছর আগে একটা গ্রামে একজন ব্যবসায়ী গুড় বিক্রি করত। সে ওই গুড় বিক্রি করার জন্য একটা ঝুড়িতে করে বাজারে গুড় নিয়ে যেত। সেই গুড় বিক্রি করে তার সংসার চলত। সে প্রত্যেক দিন জঙ্গলের রাস্তা দিয়েই বাজারে যেত। একদিন যখন সে সব গুড় বিক্রি করে তার বাড়ি ফিরছিল, হঠাৎ রাস্তায় ঝোপের ধারে একটা বস্তা দেখতে পেল আর সেটার কাছে গেল। আরে আরে আরে, এই বস্তাটাকে কে বেঁধে রেখেছে? হ্যাঁ, এটা তো আবার নড়ছেও দেখছি। চলো একবার গিয়ে তো দেখি। আর ওই ব্যবসায়ী যখন সেই বস্তাটার কাছে গেল, তখন ভেতর থেকে কান্নার আওয়াজ পেল। বাপরে বাপরে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও গো, বাঁচাও। কাকে বাঁচাবো? তুমি কে? হ্যাঁ, আর এই বস্তার ভেতরে তুমি কি করছো? আমাকে একটা শিকারী ধরে বেঁধে এই বস্তার মধ্যে বেঁধে দিয়েছে। আপনি আমায় আমায় বাঁচাতে পারবেন? তোমাকে বাঁচাবো? তুমি তো একটা কুমির, তাই না? তোমাকে বাঁচালে যদি তুমি আমাকে খেয়ে ফেলো? না, আমি এরকম একদম করব না। যদি আপনি আজকে আমায় বাঁচান তাহলে একদিন আমি আপনাকে সাহায্য করব। তোমার এই কথাটা আমি কি করে বিশ্বাস করি বলো তো? আমার উপরে বিশ্বাস করো। তাহলে আমি তোমাকে বাঁচাচ্ছি। কুমিরটার কান্না শুনে ব্যবসায়ীটা বস্তাটার মুখ খুলে দিল আর কুমিরটাকে বাঁচিয়ে নিল।
হাঁপ ছেড়ে বাঁচলাম। আপনি আমার প্রাণ বাঁচালেন, আমি আপনার এই ঋণ কখনো ভুলবো না। কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে, যদি আমি এক্ষুনি কিছু না খাই তাহলে আমি মরেই যাব। আপনি কিছু মনে না করলে তোমাকেই খাই। হ্যাঁ রে, তুই এত বড় স্বার্থপর? হ্যাঁ, আমি তোর জীবন বাঁচালাম, তুই আমায় খেতে চাস? হ্যাঁ, এটা কিন্তু একদম উচিত নয়। তুমি এখন আমার খাবার। যদি এতেও তোমার কোনো সন্দেহ থাকে তাহলে চলো কাউকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, চলো তাহলে। আর তখনই ওখানে একটা ভয়ানক সাপ এলো। আর ওই সাপটাকে দুজনেই একটা প্রশ্ন করলো। কুমিরটা তো ঠিকই বলেছে, তুই কুমিরের খাবার। হে, এটা তো উচিত নয় ভাই। এখনো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে চলো অন্য কাউকে জিজ্ঞেস করে দেখি। আর তারপর দুজনেই একটা শিয়ালকেই প্রশ্নটা করলো। তোমরা দুজনে দুজনের দিক থেকে একদম ঠিক কথা বলছো, কিন্তু যদি আমি সত্যি কথাটা বলি তাহলে একটা ক্ষুধার্ত কুমিরের সামনে যেই আসুক না কেন তাকে খাওয়ার ওর সম্পূর্ণ অধিকার আছে। তুমি একদম ঠিক কথা বলছো না। যদি কেউ কারোর জীবন বাঁচায় তাহলে তাকে মোটেই খাওয়া উচিত নয়। আর তখনই ওখানে একটা রাখাল এলো। দুজনে ঠিক করলো যে ওই রাখালের থেকেও তারা বিচার চাইবে। ওই দুজনে যা বললো সেটা মেনে নাও, কারণ এও একই কথাই বলবে। এবার তো আমায় খেতে দাও। সবকিছু স্পষ্ট এবং স্বচ্ছভাবে জানার পরই আমি আমার একটা বিচার করব। প্রথমে এটা বলো যে আসলে হয়েছিলটা কি? আমি বাজার থেকে এই রাস্তা দিয়ে ফিরছিলাম। আপনি কি সেটা আবার করে দেখাতে পারবেন একবার? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? এবার আমি আপনার কথা বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই কুমিরটা এই বস্তার ভিতরে ঢুকলোটা কিভাবে। আপনি কি এটা আমায় করে দেখাতে পারবেন? আমাকে একটা বস্তার ভেতরে বন্দি করে রেখেছিল। বন্দি করে রেখেছিল? এবার তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি একবার দেখাতে পারবে যে তুমি কিভাবে বন্দি হয়েছিলে? দেখো দেখো, এইভাবে আমি বন্দি হয়েছিলাম। ওহো, তো তাহলে আপনি এইভাবে এর ভিতরে বন্দি হয়েছিলেন? কিন্তু একটা সন্দেহ এখনো হচ্ছে, এই বস্তাটা কি তখন খোলা ছিল? না, বাইরে থেকে বন্ধ করা ছিল, কেউ এই মুখটা বেঁধে দিয়ে চলে গেছিল। আপনি কি জানেন যে এই বস্তার মুখটা কিভাবে বাঁধা হয়েছিল? আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি সমস্তটা বুঝতে পারছি যে কিভাবে বস্তার মধ্যে বন্দি হয়েছিল। এবারে কি এখানেই থাকতে দাও। এবারে কি এই বস্তার মধ্যে ক্ষুধার্তই থাকতে দাও। যে বাঁচালো তাকেই খেয়ে নেব, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি আমার জীবন বাঁচালে ভাই, তোমাকে আমি কখনো ভুলবো না। যে উপকার করে তার ক্ষতি করা কখনো উচিত নয়।